শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তবেই ভিডিওটা শুরু করছি। আর আমি দেখো ঘরে কিন্তু সুন্দর করে একটা বিছানার চাদরও পেতে নিয়েছি। নতুন বছর বলে কথা, বেশ ভালোই লাগছে কিন্তু চাদরটা। আর এখানে কিন্তু তারপর আমি রেডিও হয়ে গেছি। এটা ছিল বিকেল টাইমের একটা ভিডিও। আসলে সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকায় সারাদিনের ভিডিওটা আমি দিতে পারিনি। তো আর এই যে সমস্যা, আইলাইনার পরার পরে চোখের ওপরে কার কার লেগে যায় আমাকে একটু জানিও তো। আমার তো এই সমস্যাটা খুবই হয়। তো যাই হোক, আমি একটু ঠিকঠাক করে নিলাম। এখন আমরা বেরিয়েছি এই যে সামনে দেখতে পাচ্ছ ফুলের গেট করে সাজানো, এইখানে একটা হালখাতা নেমন্তন্ন ছিল। এখন তো হালখাতা টালখাতা উঠে গেছে বললেই চলে, এগুলো এখন প্রায় দেখাই যায় না। ছোটোবেলায় এগুলো কিন্তু খুবই দেখেছি। তো যাই হোক, আমি এখানে বাইরে ওদের জন্য দাঁড়িয়ে রাস্তায় অপেক্ষা করছিলাম। আমার মেয়ে আর হাজব্যান্ড গেছে ওই দোকানের ভেতরে। আর এই সময় দেখো রাস্তা দিয়ে একদল কীর্তনিয়া কীর্তন করতে করতে চলে যাচ্ছে। বেশ ভালোই হলো, এটা দেখার সৌভাগ্য হলো। তো একটুখানি ছোট্ট করে ভিডিও ক্লিপ তুলেও নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো দেখো বলতে বলতে ওরা আবার হালখাতা করে নিয়ে চলেও এসছে কিন্তু। তো তারপরে চলো এখান থেকে বেরিয়ে কোথায় যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। দেখো চলে এসেছি ওইখান থেকে, একটুখানি বাজারের মধ্যে এসেছি একটু হাওয়া খেতে। ভাবলাম বছরের প্রথম দিন একটু ঘুরে বেড়ানো যাক। প্রতি বছরই আমরা এই দিনটাতে একটুখানি বেরিয়ে ঘোরাঘুরি করি। তো যাই হোক, সে তো সারা বছরই ঘোরাঘুরি করাই হয়, তো এই দিনটাতে বেশ একটা স্পেশাল দিন বলে কথা না। তো বাজারে আসার সময় চোখে পড়লো ময়ূরপঙ্খী যাচ্ছে। তো যাই হোক, একটু দাঁড়িয়ে দেখেও নিলাম। আর এইখানে দেখো কিছু খাবার দাবার কিনেও নিয়েছি, আর হালখাতার ওখান থেকে কিছু মিষ্টিও দিয়েছে। তো এদেরকে একটুখানি খেতেও দিলাম, আর ওকে বললাম একটু দাদুকে দিয়ে আয়। তো যাই হোক, ও সেটা নিয়ে গেল। তো বাইরের ভাজাভুজো খাবারটা আমি একটু অ্যাভয়েড করি, আমার ভালো লাগে না খুব একটা, খেলেই গ্যাস অম্বল হয়। তা বহুদিন পর যেহেতু একটুখানি খেলাম। তো যাই হোক, মেয়েকেও দিয়ে দিয়েছি, আর ওদিকে ওর বাবারও খাওয়া হয়ে গেছে। সবার লাস্টে আমি একটুখানি নিয়ে খেলাম। প্রচণ্ড গ্যাস অম্বল হয়, যার জন্য এগুলো আমি খাওয়া প্রায় বন্ধই করে দিয়েছি। তারপরে দেখো আমরা চলে আসলাম, এই দিদি আর আমি, আমাদের বাড়ির একদম সামনের মাঠটাতে হচ্ছে চড়কের মেলা। এটা প্রতি বছর পয়লা বৈশাখের দিন এইখানে চড়কের মেলা হয়। তো আমরা সেই জন্য এই মাঠে চলে আসলাম একটুখানি মেলায়। আর মেলায় আসার পরে মেয়েদের সবচেয়ে দুর্বল জায়গা হলো এই যে সাজের জিনিস। এই সাজের জিনিস যেখানেই থাকুক মেলার মাঠের কোনা ঘুপচিতে, মেয়েরা কিন্তু এটা ঠিকই খুঁজে বার করবে। তো আমরাও চলে আসলাম এখানে একটু সাজের জিনিস কেনাকাটা করতে, একটু দেখতে। বেশ ভালো লাগে কিন্তু। আর এই দেখো মাঠের এক কোনায় চোখ পড়লো কি সুন্দর বাচ্চাদের একটা নাগরদোল্লা, ছোট্ট। আমার মেয়েকে বললাম তুই কি চড়বি? তো ও বললো চড়বো না। আর ওকে বলছিলাম একটু আইসক্রিমটা তাড়াতাড়ি খা। ও হচ্ছে আমার খুদে ক্যামেরাম্যান বলতে পারো। ওকে বলছিলাম আমাদের একটুখানি ভিডিও করে দে ছোট্ট করে। তো যাই হোক, তারপরে আমরা একটু ফুচকাও খেয়ে নিলাম। আর গরমের দিন না একটু টকটক খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো যাই হোক, চলো ভিডিওটা সবাই দেখতে থাকো, আর জানিও অবশ্যই কেমন লাগলো। তখনও কিন্তু দেখো চড়কে এখানে সন্ন্যাসীদের পুজো শেষ হয়নি, এই পুজোর পরেই কিন্তু চড়কের মেলাটা মানে চড়কের মেন ইয়েটা শুরু হবে, যেটা অনেকটা রাতেই চড়কটা শুরু হয়, 10:30 11টার দিকে। তো আমরা আর অতক্ষণ অপেক্ষা করিনি, ভালো লাগে না অতটা সময়, একই জিনিস তো প্রতিবারই দেখি, তো সেই জন্য বাড়িতে চলে আসলাম। সবাই ভালো থেকো, ভিডিওটা